সময় কখনো কথা বলে না, কিন্তু কিছু স্থাপত্য সেই সময়েরই গল্প বলে। ইট চুনের দেয়াল পেরিয়ে সেখানে ধরা পড়ে অতীতের ছাপ। শতাব্দী পেরিয়েও যে স্থাপনাগুলো মাথা তুলে দাঁড়িয়ে থাকে, তারা শুধু নির্মাণ নয়, তারা ইতিহাসের জীবন্ত দলিল। তেমনই এক নীরব অথচ গৌরবময় উপস্থিতি আজগর আলী জামে মসজিদ। ১৭৯৫ সালে নির্মিত এই প্রাচীন মসজিদটির সঙ্গে জড়িয়ে আছে এক ঐতিহাসিক স্মৃতি। এলাকার সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের প্রয়াত সদস্য আজগর আলী চৌধুরী এটি প্রতিষ্ঠা করেন। বিস্ময়ের বিষয় হলো, পুরো স্থাপনা জুড়ে নেই কোনো জানালা, একটি প্রধান দরজাই প্রবেশের একমাত্র পথ। দূর থেকে তাকালে অনেকের মনেই ভেসে উঠতে পারে তাজমহলের স্থাপত্য রূপ। তবে এটি কোনো সমাধিসৌধ নয়, বরং ২৩১ বছরের পুরনো এক জীবন্ত মুঘল নিদর্শন। মসজিদটির স্থাপত্য শৈলীতে প্রাচীন মুঘল ধারা ও পরবর্তী সংস্কারের ছোঁয়ায় মিলেমিশে তৈরি করেছে স্বতন্ত্র এক সৌন্দর্য। সাদামাটা অথচ নান্দনিক ৩টি গম্বুজ, খিলানাকৃতির দরজা এবং ২৪টি মিনার একে দিয়েছে আলাদা পরিচিতি। দূর দূরান্ত থেকে নানা শ্রেণী পেশার মানুষ ছুটে আসে চট্টগ্রামের হালি শহরে অবস্থিত এই মসজিদটিকে এক নজর দেখার জন্য। এই মসজিদটা দেখার জন্য বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে। প্রতিদিন মানুষ এখানে জমজমাট হয়ে যায়। আর দেশের বিদেশে থেকে গত সপ্তাহে আমাদের ফ্রান্স থেকে একটা টিম আসছিল। এরকম প্রতি বছর বাইরে থেকে টিম আসে মসজিদটা দেখার জন্য, আমাদের ওটা নিয়ে গবেষণা করার জন্য। আর এখানে মুসল্লিরাও আলহামদুলিল্লাহ খুব অনেক দূর থেকে আসে নামাজ পড়ার জন্য। মাত্র ৩১ জন ধারণ ক্ষমতার এই মসজিদে বর্তমানে আদায় করা হয় ফজরের নামাজ। চুন, সুরকি আর পোড়ামাটির অনবদ্য কারুকার্যে নির্মিত এই স্থাপনাটি শুধু ধর্মীয় উপাসনালয় নয়, এটি ঐতিহ্য, শিল্পরুচি আর সময়ের সাক্ষ্য বহনকারী এক অনন্য স্থাপত্য।